হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা গ্রীষ্মকালের একটা ছবি, সামারের একটা ছবি, অথবা তোমরা বলতে পারো আইসক্রিম সেলার। এই ছবিটা আমি ফিগার দিয়ে শুরু করছি। এই ফিগারটা আইসক্রিম যে বিক্রি করছে সেই মানুষটা দিয়ে শুরু করছি। প্রথমে আমি টুপিটা এঁকেছি, তারপরে আস্তে আস্তে করে নিচের দিকে নামিয়ে নামিয়ে করেছি। তোমরা ড্রয়িংটাকে প্রথম থেকে লাস্ট অবধি খেয়াল করো। ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে জামা করছি আমি। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে সহজভাবে করতে পারবে। যারা আমার ড্রয়িং প্রথম থেকে দেখে এসছো আগে, তারা জানো আমি প্রথমে আগে ফিগারটা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো অ্যাড করতে থাকি। কারণ ফিগারটা করার পরে আমাদের জায়গা অনুযায়ী বাকি জিনিসটা অ্যাড করতে পারবো। আগে যদি আমি আইসক্রিমের যে বাকিটা গাড়িটাকে যদি আমি করে ফেলি, তাহলে মানুষটাকে অ্যাড করতে অসুবিধা হবে। আগে এর জন্য মানুষটাকে অ্যাড করার পরে আস্তে আস্তে করে বাকি জিনিসগুলো করবে। এবার ড্রয়িংটা ভালো করে দেখা যাক।
ড্রয়িংটা প্রায় শেষের দিকে আমি একটু কালো পেন দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি, কারণ আঁকাটা ভালোভাবে বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে করলে সুবিধা হবে। তার জন্য আমি একটুখানি ব্ল্যাক দিয়ে পেন দিয়ে আমি করে দিই। এরপরে আস্তে আস্তে আমি এগিয়ে যাব এরপরে স্টেপটা কালারের দিকে। ফার্স্টে যে কালারটা করছি এটা হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লুটাকে ওপরটা ডার্ক হবে আর নিচটা লাইট হবে। ওপরটা ডিপ করতে করতে নিচের দিকে কিন্তু হালকা হাতে আমি করছি। তোমরা কিন্তু সেমভাবেই করবে, ওপরটা ডার্ক করবে আর নিচটা কিন্তু হালকা করে দেবে, তাহলেই আঁকাটা খুব সুন্দর লাগবে। সবসময় ডার্ক করার চেষ্টা করবে না, ড্রয়িংটাকে যখনই শুরু করবে লাইট করে করবে, তাতে দেখতে ভালো লাগবে। এবং নিচের যে রঙটা করছি আমি সেটা কিন্তু লেমন ইয়েলো, অথবা তোমরা পেল ইয়েলো করতে পারো। পেল ইয়েলোটাকে হালকা করে করলে এরকম হবে। আমি এখানে লেমন ইয়েলোটাকে হালকা করে করেছি যাতে অ্যাকুরেট রঙটা সুন্দর লাগে। তোমরা চাইলে পেল ইয়েলো দিয়েও করতে পারবে, কিন্তু খেয়াল রাখবে স্কাইয়ের মধ্যে যেন হলুদটা টাচ না হয়ে যায়, তাহলে কিন্তু গ্রিন টাইপের রঙ হয়ে যাবে। তাই দুটো জিনিসটাকে মাঝখানে গ্যাপটা ফাঁকা রাখতে হবে, তার জন্য সুন্দরভাবে করার চেষ্টা করবে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারে প্রথমে ইয়েলো দিলাম, এরপরে লাইট গ্রিন, এরপরে যে কালারটা দেবো সেটা কিন্তু মিডিয়াম গ্রিন দেবো। প্রথমে যে উপরে ইয়েলোটা দিলাম এটা কিন্তু মিডিয়াম ইয়েলো, ক্রোম ইয়েলো এম, মিডিয়াম ইয়েলো দিয়ে শুরু করেছি কিন্তু, তারপর লাইট গ্রিন, এরপরে নিচে যে রঙটা দেবো সেটা কিন্তু মিডিয়াম গ্রিন কালারটা দেবো। তোমরা ভালো করে খেয়াল করো, ড্রয়িংটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বলছি, আশা করি বুঝতে সুবিধা হচ্ছে তোমাদের। এইভাবে রঙটা করতে করতে নিচের দিকে যাবে, দেখবে রঙটা আরও সুন্দর এবং ভালো লাগবে। তোমরা চাইলে গাছের ডিপ গ্রিনও করতে পারো, তোমাদের পছন্দ মতন কালার। আমি মিডিয়াম গ্রিন দিয়ে করেছি একটু ডার্ক করার জন্য। এরপরে যে কালারটা করছি সেটা কিন্তু ইয়েলো আকার, এবং ইয়েলো আকারের পাশে আমি একটু করলাম লাইট ব্রাউন কালারটা। লাইট ব্রাউন কালারটাকে হালকা হাতে করলাম, এরপরে বানসিনিয়া করলাম গাছের ডালটায়। লাস্টে যেটা এখন আমি করছি সেটা কিন্তু ডার্ক ব্রাউন। মনে রাখবে হালকা থেকে একটা সাইডে ডিপ করার জন্য আস্তে আস্তে ডার্ক হবে, এবং লাস্টের দিকে ব্ল্যাক দিয়ে আর একটু ডার্ক হবে, এখন সেটা বলছি না, এটা পরে দেখতে দেখতে বুঝতে পারবে তোমরা। এরপরে পেছনের জঙ্গলটায় চলে আসলাম, লাইট গ্রিন দিলাম, এরপরে ওর সঙ্গে স্যাপ গ্রিনটা একটু মিশিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, ভালো করে দেখো। এরপরের কালারগুলো বলে দিচ্ছি আমি। এরপরে ইয়েলো আকার করছি পাঁচিলটার গায়ের রঙ। ইয়েলো আকার করার পরে উপরে যে রঙটা করছি এটা কিন্তু কোবাল্ট ব্লু। পাঁচিলটাকে ফুটিয়ে তোলার জন্য, একটু চোখে লাগার জন্য আমি একটু কোবাল্ট ব্লু দিলাম, যাতে পাঁচিলটা একটু সুন্দর লাগে এবং চোখে লাগে। সবসময় মনে রাখবে তোমরা কম্পিটিশনে যাও বা তোমরা ড্রয়িং করছো, সেখানে যদি কালারফুল যদি হয় ড্রয়িংটা, রঙটা যদি ভালো লাগে, তাহলেই কিন্তু ছবিটা উজ্জ্বল লাগবে। রঙটা হচ্ছে এমন একটা জিনিস চোখে ছবিটাকে ফুটিয়েও তোলে, এবং কালার ভালো লাগলে সেই জায়গাটা কিন্তু তোমরা কম্পিটিশনে অনেকটা এগিয়ে থাকবে। এরপরে যে কালারটা করলাম কিন্তু পাঁচিলে, অরেঞ্জ কালারটা কিন্তু হাফ করলাম, অরেঞ্জ কালারটা কিন্তু পুরো করে দিই। এরপরে অরেঞ্জের মধ্যে ইয়েলো কালারটা কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং লাইন করে। তোমরাও কি করবে, স্ট্যান্ডিং লাইন করেই মেশাবে, যাতে রঙটা সুন্দরভাবে মিশে যায় অরেঞ্জ কালারের ওপরে। এইভাবেই করতে করতে এগিয়ে যাবে, ড্রয়িংটা আরও ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে একটু ডার্ক ব্রাউন দিয়ে পাঁচিলে লম্বা মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে আমি একটুখানি ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করে দিচ্ছি। তোমরা সেমভাবেই করার চেষ্টা করবে। এরপরে পাঁচিলের নিচের অংশটা কিন্তু একটু লেমন ইয়েলো দিলাম। লেমন ইয়েলো দেওয়ার পরে এর নিচে যে কালারটা করলাম এটাই ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিনটা শেষ হওয়ার পরে এবার যে নিচের অংশটায় যেটা রঙটা করছি এটা কিন্তু লাইট গ্রিন। প্রথমে লেমন ইয়েলো, তারপরে ইয়েলো গ্রিন, সবার শেষে নিচের অংশটা যেটা লাইটটা করছি সেটা হচ্ছে লাইট গ্রিন। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে, রঙটা খুব সুন্দর লাগবে এবং বুঝতে ভালো লাগবে। এইভাবে করার চেষ্টা করো। এরপর রাস্তার যে কালারটা করছি এটা কিন্তু গ্রে কালার। গ্রে কালারটা কিন্তু উপরটা ডার্ক করবে আর নিচটা লাইট, এবং শেষের দিকে কিছু যখন করব সেটা ডার্কটা দেখাবো পরের দিকে। এখন যেটা করবে, প্রথমে যেটা করবে, ওপরটা একটু ডিপ করতে করতে নিচেটা হালকা করে দেবে,
এবং মানুষটা যেখানে দাঁড়িয়ে রয়েছে বা মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাই শুধু ডিপ করবে, বাকিগুলো কিন্তু অতটা ডার্ক করার দরকার নেই। এইভাবেই করতে করতে নিচের দিকে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর যারা আমার চ্যানেলে নতুন এসে তাদের অতি অবশ্যই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা রোজ নতুন নতুন ড্রয়িং দেখতে পাবে। আমি প্রতিদিন নতুন করে একটা করে ড্রয়িং দিয়ে থাকি তোমাদের জন্য, কিছু সাবজেক্ট ড্রয়িং ছোটদের জন্য। যারা আজকে নতুন এসেছো বা যারা আমাদের চ্যানেলে পুরনো এসেছো তাদেরকেও বলবো, আগের বেশ কিছু ড্রয়িং বা ভিডিও আছে, তোমাদের পছন্দ মতন সাবজেক্টগুলো পছন্দ করতে পারবে, যেটা তোমাদের পরীক্ষায় থাকবে বা কম্পিটিশনে থাকবে। আর পুরনো বন্ধুদের বললো অতি অবশ্যই জানিও কমেন্টস করে তোমাদের আমার ড্রয়িংটা কেমন লাগছে আর কী ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো, সেই ড্রয়িংগুলো রিকোয়েস্ট করো, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো বা ক্লাস করতে চাইছো তারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারো, সরাসরি ফোন করে কথা বলতে পারো 8910695040 নাম্বারে। আমি নাম্বারটা একবার দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা চাইলে আমার সঙ্গে সরাসরিও যোগাযোগ করতে পারবে। এখন যেই কালারটা করছি, প্রথমে করলাম ভায়োলেট কালার আইসক্রিমের গাড়িটা, এখন তারপরে যে নিচের অংশ করছি এমারেল গ্রিন কালারটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো ওপরের রঙটা। এবার আইসক্রিম কালারে গাড়িটা খুব সুন্দরভাবে রঙ করতে হবে যাতে চোখে লাগে। এরপরে যেই রঙটা করলাম এটা অরেঞ্জ কালার করেছি আমি, দেখে যাও কালারটা বেশ উজ্জ্বল করছি আমি, এতে ব্রাইট লাগবে। এরপরে যেটা করলাম এটা মিডিয়াম ইয়েলো কালারটা করলাম আইসক্রিমের গাড়িতে। এইভাবেই তোমরা করতে করতে যাবে, রঙটা আরও ভালো লাগবে। আইসক্রিমের গাড়ির উপরে জায়গাটাকে ইয়েলো আকার দিয়ে দিলাম, আর একটুখানি লাইট ব্রাউন দিয়ে দিলাম উপরের জায়গাটা শেডিংয়ের জন্য, হাতলটাও তাই করে দিলাম। ওখানে গ্রে রোজ দিয়েছি বা তোমরা লাইট ব্রাউনও দিতে পারো হাতলটা, আইসক্রিম গাড়ির হাতলটায়। এরপরে আইসক্রিমের যে লম্বা দান্ডিগুলো সেগুলোকে করলাম হচ্ছে আমি অরেঞ্জ কালার। এবার উপরে যে আইসক্রিম লেখা ওই জায়গাটা উপরে অংশটা কিন্তু আমি ডিপ ইয়েলো করলাম, ক্রোম ডিটাকে ডার্ক করে দিলাম যাতে চোখে লাগে এবং উজ্জ্বল হয়ে আসে কালারটা। এবং নিচের জায়গাটা কিন্তু অরেঞ্জটাকে ভালো করে করলাম, আইসক্রিমের গাড়ির উপরের অংশটা যেটা ভেতরের দিকে দেখা যাচ্ছে সেটা। বা আইসক্রিমের কালার করে দিলাম, সেম কালার অরেঞ্জ কালার করে দিলাম। তোমরা বুঝতে পারছো ড্রয়িংটা। তোমরা এইভাবেই সুন্দর করে করতে করতে যাবে, রঙগুলো ভালো লাগবে। এরপরে যে রঙটা করলাম টুপির কালারটা, এটাকে স্কারলেট বলে, আমি এখানে স্কারলেটটাকে টুপিতে করলাম। এরপরে চুলটা আমি করে নেব, প্রথমেই দেখতে সুন্দর লাগবে, চুলের কালারটাকে ব্ল্যাক দিলাম মানুষের। এইভাবেই করতে করতে তোমরা কিন্তু যাবে, রঙটা আরও সুন্দর হয়ে উঠবে। এবার জামার কালারটা করছি, লেমন ইয়েলো একটা সাইডে ডিপ করে করলাম, আর একটা সাইডে কিন্তু আমি মানুষের গায়ে হালকা করে দিলাম। একটা মনে রাখবে সবসময় ডিপ কালার করলে কিছু কিছু জায়গায় হালকা করলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই তোমরা লাইট আর ডিপ কালারটা যখনই করবে তখন এটা তোমরা বুঝে করবে, যেখানে ডিপ করে ফেললে প্রচণ্ড সেখানে কিন্তু অনেক সময় ভালো লাগে। এখানে যেমন প্যান্টের কালারটা একটু ডার্ক রয়েছে সেইভাবেই আমি হালকা জামাটা করেছি। এবার একটা সাইডে হালকা করে ফাঁকা রেখেছি, এখানটা পরে আমি হোয়াইট দিয়ে দেবো, তোমাদের দেখতে পাবে ওই ফাঁকা জায়গাটুকুনি অংশটাকে। এইভাবেই করতে করতে যাবে। মেয়েটার জামার কালারটা কিন্তু আমি এখানে পিঙ্ক কালার করলাম, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারটা কিন্তু একটু ডিপ করেই করবে, রঙটা দেখতে সুন্দর লাগবে। এইভাবেই ওপরের থেকে আস্তে আস্তে নিচের দিকেই করবে, রঙগুলো দেখতে ভালো লাগবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো রঙগুলো আমি কীভাবে করার চেষ্টা করছি। এরপরে স্কার্টের কালারটা করছি, মাঝখানটার দাগগুলো শেডিং দিয়ে দিলাম আমি একটু অরেঞ্জ কালার দিয়ে, কিন্তু অরেঞ্জ কালার শেডটা দিয়ে দিলে এরপরে যে রঙটা করব সেই রঙটা শেড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এরপর ভেতরে যে কালারটা করছি এটা ডিপ ইয়েলো কালারটা করলাম। এবার স্কার্টটা একটা ডিজাইন হয়ে গেল এবং দেখতেও ভালো লাগছে। এরপরে আস্তে করে যে কালারটা করছি এখন সেটা কিন্তু অরেঞ্জ কালার, হাতে পায়ে প্রথমে অরেঞ্জ কালারটা করব, কারণ অরেঞ্জ কালারটা করার পরে তারপরে এর মধ্যে পিচ কালারটা করলে কিন্তু স্কিনের কালারটা সুন্দর লাগবে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এই কালারটাই আমি করে থাকি এবং ভালো লাগে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ বা জানতে পারছো। এইভাবেই তোমরা করবে, ভীষণ সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এবার দেখো পিচ কালারটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি স্কিন কালারের মধ্যে, যত ভালো করে মেশাবে স্কিন কালারের মধ্যে রঙটা কিন্তু ভালোভাবে স্প্রেড হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে। এরপরে আস্তে আস্তে
পেছনে বাড়ি কালারটা করে ফেললাম। বাড়ি কালারটা ভালো করে দেখো, এমারেল গ্রিন কালার করেছি, কিন্তু এমারেল গ্রিন কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেবে, নয়তো রঙটা ভালো লাগবে না। আশা করি এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। উপরে কালারটা কিন্তু এটা লেমন ইয়েলো করলাম। চুলটা আমি একটু ব্ল্যাক দিয়ে হালকা করে দিলাম। অনেক সময় ক্লাস করতে করতে বা এই ধরনের ড্রয়িং করতে করতে কোনো সময় মিস আপ হয়ে যায়, সেই জায়গাগুলোকে আবার পরে ফিল করে দিতে হবে। ড্রয়িংটা শেষ করতে করতে যখনই দেখবে যে এই জিনিসগুলো ফাঁকা রয়েছে, আমার ক্ষেত্রে মাঝে মধ্যে হয়ে থাকে, রং করতে করতে কোনো জায়গায় হয়তো ফাঁকা রইলো, ওটাকে আবার পরে করতে হবে। আবার কোনো সময় ভিডিও করার সময় দেখা গেল ভিডিওটা অনেক সময় অন করতেই ভুলে গেলাম, হয়তো ড্রয়িংটা হয়ে গেল কিছুটা, তারপরে মনে পড়লো ভিডিওটা অন করতে হবে। এরকমভাবেই করতে হচ্ছে, কারণ তখন আমার ক্লাসও চলে। এই রঙগুলো আমি অনলাইন ক্লাসে শিখিয়ে থাকি, তো এই জন্য কোনো সময় আমাদেরও ক্ষেত্রে এইরকম ধরনের ভুল হয়ে যায় ক্লাস করতে করতে। এবার স্কিনের কালারটা একটু বাকি ছিল পায়ে, সেটাও করে দিলাম। এবং তারপরে যে হোয়াইট মিশানোর কথাটা আমি বলেছিলাম প্যান্টে, এই হোয়াইটটা আমি কিন্তু মিশিয়ে দিলাম। এরপরে আইসক্রিমের কালারটা কিন্তু অরেঞ্জ কালার করবে, এইভাবেই অরেঞ্জ কালারটাকে হালকা করে করবে। জামার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল, এটা কিন্তু আমি কোবাল্ট ব্লু করছি, কারণ কোবাল্ট ব্লু করার পেছনে কারণ হচ্ছে রঙটাকে ওখানে ব্রাইট করে লাগবে, চোখে ফুটিয়ে উঠবে। আইসক্রিমে গাড়ির ভেতরে একটু ওপরটা অরেঞ্জ পিঙ্ক কালার করে দিলাম, নিচটা করলাম ক্রোমেলো ডি। এরপরে পেছনে বাড়িটার কালার হচ্ছে ডিপ ইয়েলো করলাম, ক্রোমেলো ডি ভালো করে আমি মিশিয়ে দিলাম রঙটা। তোমরা সেমভাবেই কালারটা করবে, ক্রোমেলো ডিটাকে ভালো করে মিশিয়ে দেবে, দেখতে রঙটা সুন্দর লাগবে। এরপর উপরে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু ডার্ক গ্রেই করেছি, তোমরাও সেমভাবে ডার্ক গ্রেটাই করবে, দেখতে আরও ভালো লাগবে। জানলার কালারটা কিন্তু ওখানে কিন্তু কোবাল্ট ব্লু করেছি, তোমরা চাইলে অন্য কোনো কালার করতে পারো, কিন্তু কোবাল্ট ব্লু করাটাই ভালো। ঘাসটা একটুখানি স্যাপ গ্রিন করে দিলাম। এবার আস্তে করে ব্ল্যাকের কাজ শুরু করেছি, কালো দিয়ে আমি ছোট ছোট স্ট্রোক করে গাছের পাতাগুলো বার করছি। এবং তারপরে যেটা করছি, গাছের গোড়াটা একটুখানি কালো ইউজ করে দিলাম ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে। তোমরা এই বর্ডার পেন্সিল দিয়েই করবে, খুব সাবধানে করে, বর্ডার পেন্সিল বেশি জোরে চাপলে ভেঙে যায়, তাই খুব সাবধানে ধীরে সুস্থে বর্ডার পেন্সিলে কাজ করবে। আমার মতো যেই জায়গাগুলো বর্ডার পেন্সিল দিচ্ছি, সেই জায়গাগুলোতেই শুধুমাত্র বর্ডার পেন্সিল দিও, বাকি অংশে কিন্তু দেওয়ার দরকার নেই এই মুহূর্তে। এই ছোট ছোট জায়গাগুলোতেই শুধু একটু বর্ডার পেন্সিল ইউজ করো, বাকি জায়গায় কিন্তু বর্ডার পেন্সিল করার দরকার নেই। আমার ড্রয়িংটা শেষ হয়ে গেছে, তোমরা জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে, কী ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো কমেন্টস বক্সে জানিও, আমি তোমাকে সেই ধরনের ড্রয়িং দেখাবো। এরপরে পায়ের সামনে একটু ব্ল্যাক দিয়ে একটুখানি গ্রে কালার দিয়ে ডার্ক করে দেবো, যাতে এইখানে যে আইসক্রিমের তলায় যে অংশটা রয়েছে, এটা কিন্তু একটু ছায়া দেখাবো। এর জন্য আমি পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে কালো করে রাখছি, যাতে ভালো করে বোঝানোর জন্য। এই আইসক্রিমের তলায় এখানটা ছায়া পড়েছে, মানুষটার পায়ের সামনেটা, এই জন্য একটু কালো রঙ করলাম। তারপরে একটু গ্রে কালার করে দিচ্ছি, যাতে ওই জায়গাটা ছায়া জায়গাটাকে ভালো করে বোঝানোর জন্য, তোমাদের ভালো করে দেখানোর জন্য। এরপরে একটু কালো দিয়ে ওটাকে ফুটিয়ে তুলো, বার করলেই আঁকাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এখানটা কিন্তু গ্রে কালার ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কিনা এই ছায়ার অংশটা কিন্তু ভালো লাগবে। তোমাদের এইটুকুনি জিনিস ভালো করে খেয়াল রাখবে যে মানুষের পায়ের সামনে বা গাড়ির তলায় ছায়াটা কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলে ড্রয়িংটা কিন্তু খুব সুন্দর লাগবে। আবার পরের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা সবাই ভালো থেকো।